বাসায় কিভাবে এত মজা করে ফুচকা চটপটি তৈরি করে নিয়েছি তারই একটা ব্লগ নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম তোমাদের সাথে। এই যে ফার্স্টেই দেখো আমি কিছু এখানে হচ্ছে ফুচকা বানানোর জন্য জিনিসপত্র নিয়ে নিয়েছি। এই যে এখানে হচ্ছে আমার ঘরের তৈরি করা এখন ফার্স্টে আমি টকটা বানিয়ে নিচ্ছি। আর এটার জন্য হচ্ছে আমি আগে থেকেই তেঁতুল হচ্ছে গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে। তারপর এখানে কিছু চটপটির মশলা দিয়ে দিচ্ছি আর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। তেঁতুলের টকটা না আমার কাছে একটু মানে মিষ্টি টক এরকম টাইপের হলে আর কি ভালো লাগে। আর এই যে এখন এটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে একটা গ্রেটার দিয়ে আমি হচ্ছে আলুগুলো হচ্ছে গ্রেট করে নেব। তার জন্য এই যে গ্রেটারের যে বড় ঘরটা আছে ওইটা দিয়ে হচ্ছে গ্রেটটা করলে বেশি ভালো হয়। আর সবগুলো আলু এভাবে গ্রেট করে নিয়েছি। তারপরে হচ্ছে একটা ডিমও হচ্ছে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি কিছু ডাবলি আগে থেকেই হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম, যেটা আমরা রোজার মধ্যে ঘুমলি খাই, ওই ডাবলিটাই হচ্ছে এখানে দিয়েছি। তারপর এখানে চটপটির মশলা দিয়েছি, চাট মশলা দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখন হচ্ছে এখানে আলু আর হচ্ছে ডিমগুলো দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। আর ঈদের দিন রোজার শেষে হচ্ছে এরকম চটপটি ফুচকা হলে এত ভালো লাগে, মানে আমার তো 15 দিন আগে থেকেই ইচ্ছে ছিল মানে এরকমভাবে মানে কবে খাবো কবে খাবো। তারপরে হচ্ছে এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে আবার এটাকে মিক্স করে নেব। তারপরে যে মিক্স হয়ে গেছে, আর আমার টকটার মধ্যে হচ্ছে আমি লেবু দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে আবার একটু লেবু দিয়ে দিচ্ছি। লেবুর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে দিলে, এর জন্য হচ্ছে লেবুটা সবসময় আপনারা ট্রাই করবেন অ্যাড করার জন্য। তারপরে সুন্দর করে এইভাবে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে আমি ফুচকাটা তৈরি করছি। এই যে আমার ফুচকা সুন্দর করে ভেঙে তারপর এটার ভিতরে যে পুরটা আমি তৈরি করেছিলাম ওই মিশ্রণটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গিয়েছে আমার ফুচকা। এটা খেতে যে এত বেশি দারুণ হয়েছে আমি কি বলবো তোমাদেরকে। তোমরা বাসায় একবার হলো এটা ট্রাই করবা, মানে বাসার তৈরি করা চটপটি ফুচকা আসলেই অসাধারণ হয়। বাহিরেরটা তো কিপটামি করে, ওরা হচ্ছে বেশি বেশি ডাবলি দিতে চায় না, পেঁয়াজ কাঁচামরিচ কুচি বেশি দিতে চায় না। বাসায় ইচ্ছা মতো মানে নিজের মতো করে হচ্ছে তোমরা দিয়ে দেবা। এই যে আমি আমার মতো করে আবার উপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে হচ্ছে আবার হচ্ছে সুন্দর করে ডিম দিয়ে একদম পুরো ফুচকাটাকে একদম ঢেকে দেবো, ঠিক আছে। এই যে একদম মানে পুরো একটা ডিম এটার মধ্যে দিয়ে দিছি। আর এই ডিমটা দেওয়ার কারণে আরও বেশি মজা হয়েছে ফুচকাটা। আর ফুচকাটা না খুবই ক্রিস্পি ছিল, যার জন্য ভালো লাগছে। সাথে কিন্তু আমি এই যে পাশে একটা বাটিতে হচ্ছে চটপটিও তৈরি করে নিয়েছি, এটাও খুব ভালো লাগছে। এটার মধ্যে হচ্ছে ডাবলিটা দিয়ে তারপর হচ্ছে টক মিক্স করেছি, আর এই যে ফুচকা উপরে ভেঙে দিয়ে দিয়েছি আর ডিম দিয়ে দিয়েছি। এই তো আমার রেডি হয়ে গেছে চটপটি ফুচকা। এখন আমি ফুচকাটা বসে বসে খাবো। বিশ্বাস করো ভাই, আমি এই 1 প্লেট ফুচকা পুরাটা একা খাইছি মানে ঈদের দিন বিকেলে এটা তৈরি করছি, খুবই মজা হয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে আমার ফুচকা বানানো সবাই জানাবে।